আমাদের বাড়িতে বরাবরই মাখা খাওয়ার চল ছিল। আমার বাবা তো ভীষণ ভালোবাসতো চালতা, কুল, তেঁতুল, পেয়ারা, কত কিছু। একবার শখ করে কামরাঙা গাছও বসিয়েছিল। সেই গাছে ঝাঁক বেঁধে টিয়া পাখিও আসতো। বাবা পাখিদের চেনাতো, একটা একটা করে পাখি দেখাতো আর তাদের নাম বলতো। আমার বাবা ভীষণ প্রকৃতিপ্রেমী একজন মানুষ ছিল। বর্ষা হলে সাথে নিয়ে বসে বর্ষা দেখতো। দাদা, দিদি, আমি আর আমার বন্ধুদের সাথে মিলে বাবা ব্যাডমিন্টন খেলতো, ক্রিকেট খেলতো, লুকোচুরি খেলতো। আজকে অনেক দিন পর আবার এই পেঁপে মাখা খেতে বসে ভীষণ বাবার কথা মনে পড়ছিল। এখন তো বাজারে এমনকি ফলের দোকানগুলোতেও মাখার ব্যবস্থা থাকে, তখন তেমনটা ছিল না। তাই বাড়িতেই সবাই বানিয়ে খেত। এর কিন্তু একটা ভালো দিক আছে। দেখো, এখন আমরা টাকা দিয়ে হয়তো বাইরে কিনতে পারি, কিনে খাই সবাই, কিন্তু বাড়িতে যখন হয় তখন বাড়ির সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে খাওয়া হয়। তো আমার নিজের এটা মনে হয় যে ফ্যামিলির সঙ্গে সময় কাটানো, তাদের সঙ্গে আড্ডা দেওয়া, তাদের সাথে মজা করা, সব কিছুর মধ্যে দিয়ে সেই সম্পর্কগুলো আরও ভীষণভাবে রিচার্জ হয়। যাই হোক, অনেক কথা বললাম, কেউ কিছু মনে করো না। আসলে আমি আমার ভাবনাগুলো, ইমোশানগুলো শেয়ার করতে করতে এই কথাগুলো আর কি বলে ফেললাম। তো দেখো, কাঁচা পেঁপেটা মাখার জন্য তেমন কিছু না, আর লবণ, আর এটা যেটা দিচ্ছে এটা হচ্ছে তেঁতুল গোলা জল। তেঁতুল দোকান থেকে এনে একটু খানিকক্ষণ আগে ভিজিয়ে রাখতে হবে, তারপরে একটু ঘন করে এটাকে গুলে নিতে হবে। আর প্রয়োজন অনুযায়ী ঝাল দেবে। ঝালটা শুকনো লঙ্কা পোড়াও দিতে পারো, আবার আমার মতো যদি পোড়া লঙ্কা স্কিপ করতে চাও তাহলে কাঁচা লঙ্কা দিতে পারো। আর স্বাদটা ব্যালেন্স করার জন্য খানিকটা চিনি দেবে। লেবু পাতা কিন্তু মাস্ট। মাখাতে লেবু পাতা না দিলে মাখাটা যেন কমপ্লিটই হয় না। বাজারে দেখি ওরা লেবু পাতা তো দিতে পারে না, সেই কারণের জন্য ওরা গন্ধরাজ লেবুর রস চেপে দেয়। তো গন্ধটা এত সুন্দর আসবে, খাওয়ার সময় তোমার একদম মনে হবে না যে আমি কাঁচা পেঁপে মাখা খাচ্ছি, মনে হবে আহ কি অমৃত খাচ্ছি। তো মাখামাখি তো হয়েই গেল, এবার ভাগ বাটোয়ারার পালা। বাটিতে বাটিতে নিয়ে বসে পড়লেই ব্যাস হয়ে গেল। দেখো, আমার মা আবার তেঁতুল গোলা জল তুলে দিচ্ছে। পেঁপেগুলো খাওয়ার পরে বাটিতে যে শেষ অংশটা থাকবে, বুঝতেই তো পারছো সেটা খেতে কেমন হবে। জাস্ট ওয়াও।